সেরা দেখছি তো ভাই। এইমাত্র রাজধানীর এবারকার হাসপাতালে প্রবেশ করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সাথে একই সাথে এখানে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমানের এখানে আসার কথা রয়েছে। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে আজ দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ফেরাকে কেন্দ্র করে আজ রাজধানীর যে পূর্বাঞ্চল এলাকায় একটি গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা ছিল। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশে এয়ারপোর্টে যখন ফিরছিলেন তার ফেরার পরেই কিন্তু আমরা দেখেছি প্রথমে তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছে তারা এয়ারপোর্টে গিয়ে তাকে স্বাগত জানান। তার স্বাগত জানানোর পরবর্তী সময় তিনি বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেন। তারপরে তিনি একটি লাল সবুজ বাসে করে তিনি মূলত এয়ারপোর্ট ছেড়ে রাজধানীর যে পূর্বাচল 300 ফিট এলাকা রয়েছে সেখানে গণসংবর্ধনা অনুষ্ঠান রয়েছিল, সেই অনুষ্ঠানে যোগদান। সেই অনুষ্ঠানে গিয়ে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। সেখানে বিএনপি স্থায়ী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা দেখেছি তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং বিএনপি যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সকল সংগঠনের নেতাকর্মীরা দুদিন আগে থেকে ঢাকায় আসতে শুরু করেছিলেন। তারা যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে জড়ো হয়েছিলেন। আমরা আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে একবার বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাচল এবং সেই পূর্বাচলে তার যে ভাষণ শেষ করে যেই তার মাকে দেখার জন্য এবারকার হাসপাতালে আসার কথা ছিল, সেই এবারকার হাসপাতালের সামনেও আমরা দেখি যে আজ সকাল থেকে এখানে বিএনপির কর্মী সমর্থকরা ভিড় করছিলেন। এমনকি এ সকল এলাকায় যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। দর্শক আপনাদের জানাতে চাই বেশ কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকার যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে ভিভিআইপি সুবিধা দিয়েছিল পদমর্যাদায়, সেই কারণেই কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছিল। আর বেশ কয়েকদিন ধরেই এই রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান এই এবারকার হাসপাতালে প্রবেশ করলেন। আমার জেলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রবেশ মুখ আমার এলাকা থেকে শুরু হয়েছে। বরিশাল মানে দক্ষিণবঙ্গে ঢুকে আমার এলাকা থেকে। আমরা এখনো দেখছি যে এবারকার হাসপাতালে বাইরের যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা অবস্থান নিয়ে রয়েছেন। তারা যারা এসেছেন এখানে তাদের মধ্যে অনেকেই জাতীয় পতাকা ব্যাজ ধারণ করেছিলেন। তাদের মধ্যে অনেকের হাতে তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন প্লে কার্ড ছিল, কারো কারো হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিএনপির যে লোগো সংবলিত যে পতাকাটি রয়েছে সেই পতাকাটিকেও ব্যবহার করতে দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গতকাল একটি সংবাদ সম্মেলন করেছিলেন বিএনপির পক্ষ থেকে। সেখানে সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন তিনি প্রথমে ঢাকার এয়ারপোর্টে আসবেন, সেখান থেকে তিনি মূলত তাদের যে গণসংবর্ধনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যোগ দিবেন প্রত্যাবর্তন উপলক্ষে। সেই অনুষ্ঠান যোগ দিয়ে তিনি তার পরবর্তী সময় তার মাকে দেখতে এবারকার হাসপাতালে আসার কথা বলেছিলেন। এবারকার হাসপাতাল দেখার পরে তিনি তার যে 196 নম্বর গুলশানের যে বাসাটি রয়েছে সেই বাসায় উঠবেন বলেও জানানো হয়েছে। তিনি জানানোর পর আগামীকাল তারা বেশ কয়েকটি কর্মসূচি হাতে নিয়েছে। তারা গণমাধ্যমকে জানিয়েছিল যে তারা যে সম্প্রতি যেই ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হাসপাতাল ভর্তি আছেন তাদেরকে দেখতে যাবেন এবং জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন বলে জানানো হয়েছে।
না না আছে তোর মাত্র আইছে আই আই একদম একদম ইয়ে সামনে দেখো মানুষ দেখো এটি এবারকার হাসপাতালের একেবারে সামনের সড়কের চিত্র। একপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও অবস্থান করছেন। অপর পাশে উৎসুক জনতা এবং বিএনপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। এখানে মূলত আমরা দেখেছি সকাল থেকে আসার পরবর্তী সময় দেখেছি এখানে বিএনপির কর্মী সমর্থকরা সড়কের দুই পাশে ভিড় করছিলেন। কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবারকে হাসপাতালে প্রবেশ করেছেন তার মাকে দেখার জন্য। তিনি এখানে তার মাকে দেখার পরবর্তী সময় তিনি তার গুলশানের যে 196 নম্বর সড়কে বাসা রয়েছেন সেই বাসায় যাবেন বলে আমরা জানতে পেরেছি। নামাজে আরো ফাঁকা